হে গাইস, কেমন আছো সবাই? আমি জানি অনেকেই হয়তো ভালো নেই, তবু জিজ্ঞেস করছি। কারণ এই যে গতকালকে যে রেইনফলটা হলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য মানে অনেকেরই অবস্থা, খুব সিচুয়েশনটা খারাপ হয়েছে। কারোর বাড়িতে জল ঢুকে গেছে, কারোর যানজটের সমস্যা, তারপরে প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে সব জায়গায়, এভরিথিং। মানে কলকাতার সমস্ত জায়গা, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায়। মানে এটা এই প্রথমবার ঘটনাটা ঘটছে যে টানা 5-6 ঘন্টা ধরে এক নাগাড়ে পুরো ওয়েস্ট বেঙ্গলটা জুড়ে বৃষ্টি সব জায়গায়। এরকম এক জায়গায় মেঘলা থাকে, আর এক জায়গায় মেঘলা থাকে না, বৃষ্টি সব জায়গায় হয় না। কিন্তু এখানে ব্যতিক্রম ঘটনাটা ঘটেছে, যার জন্য এই দুরবস্থাটা ঘটেছে, মানে সৃষ্টি হয়েছে। প্রত্যেক বছর না আমাদের না দুর্গাপুজো এলেই না মানে মনটা একটা কারণে ভারাক্রান্ত হয়ে যায়। সেটা হচ্ছে প্রচন্ড বৃষ্টিতে আমরা কিভাবে পুজোটাকে এনজয় করবো, সেই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের পুজোর মানে এই যে আনন্দটা বেশি দিন স্থায়ী হবে না, মাত্র 3 থেকে 4 দিনের আনন্দ আমরা করি। জল জমার সিচুয়েশনটা, ওই সময় কিছু মানুষের প্রতিক্রিয়া, কিছু মানুষের কর্মকাণ্ড আমি তোমাদের এখানে তুলে ধরবো। যেমন প্রথমে শুরু করছি একটা ভিডিও দিয়ে। দেখো সেই ভিডিওটায় তোমরা প্রচন্ড পরিমাণে রাস্তায় জল জমেছে, ঠিক আছে? একজন এইভাবে 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 সাঁতার কেটে কেটে যাচ্ছে জলের মধ্যে দিয়ে। মানে কি বলবো, এইসব লোককে মানে এরা মানে এখানেও ভিডিও করছে, সাঁতার কেটে কেটে লোককে দেখাচ্ছে। যাই হোক, সে একটা বিনোদন দেওয়ার চেষ্টা করছে। তো জল জমার যে সিচুয়েশনটা, মানুষ একটা আনন্দ খুঁজে নিয়েছে, সেটাকে নিয়ে আমি কিছু বলবো না। এবারে আর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখো যে প্রচন্ড জলের মধ্যে দিয়ে, ঠিক আছে, এরকম সিচুয়েশনে এক কাকা, মানে সিচুয়েশনটা তোমরা দেখো, তারপর আমি বলছি। দেখলে তো ভিডিওটা, মানে কাকা ভাবছে যে এরকম বন্যায় জল জমেছে, আমি ড্রিঙ্ক করবো, পার্টি করবো, ঠিক আছে? কাকা লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কের বোতল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা কিরকম ভিডিও করে নিয়েছে। যাই হোক, তো কাকা এরকম একটা এনজয় ফুল মস্তি করবে এই বৃষ্টির দিনে। ভাবছে কাকার কাছে হয়তো এটা মজা লাগছে যে এরকম ভাবে বৃষ্টির জল জমেছে, আমি কাজে যেতে পারবো না, বা আমি এরকম ভাবে একটা সেলিব্রেশন করবো বা আনন্দ করবো। কাকা একটা বিনোদন এন্টারটেনমেন্ট খুঁজে নিয়েছে। আচ্ছা, তারপরে আর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো একটা মেয়ে, ঠিক আছে, মানে একটা যুগল কাপেল, ঠিক আছে, প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে, মানে প্রচন্ড জলের মধ্যে দিয়ে, ঠিক আছে, আমরা সবসময় চাই আমাদের ভালোবাসার মানুষকে আগলে রাখতে, তাকে কোথাও একটা সেফটি রাখতে, মানে তার কোনো বিপদ আপদ বা সে যেন কোনো বিপদের সম্মুখীন না হয়, যতটা পারি আমরা কাছ থেকে ভালোবেসে আগলে রাখি। তো সেরকম একটা জ্বলন্ত উদাহরণ তোমাদের সামনে দেখাবো, তোমরা ভিডিওটা দেখো, তারপর আমি কথা বলছি। সেই ভালোবাসার মানুষ কিভাবে আগলে রাখতে হয়, বা যারা যারা করেছে তারা সেটা ফিল করতে পারবে। এটা হচ্ছে কোনো মানে খিল্লি করার কোনো বিষয় নেই। আর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। কলকাতার প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু জল জমে গেছে, ঠিক আছে? এবার কলকাতার মধ্যে সল্ট লেকের মতন একটা জায়গা, সেক্টর 5, যেখানে বিভিন্ন কর্পোরেট এরিয়া আছে, কর্পোরেট সেক্টর, ঠিক আছে, আইটি বিপিও কোম্পানিগুলো রয়েছে। সেখানে যে এমপ্লয়িরা একটা ভিডিও করেছে, তোমরা দেখো, তারাও কিন্তু হয়তো তারা মানে নাইটে ডিউটি করেছে, তারপরের দিন তারা বাড়ি ফিরছে, ঠিক আছে, প্রচন্ড জল ভেঙে তারা বাড়ি ফিরছে। তোমরা দেখো, সেই ভিডিওটা আমি তুলে ধরছি। সল্টলেক সেক্টর 5 এর মতন জায়গাতেও, মানে আমরা যেখানে যেখানে দেখি যে উঁচু জায়গায় জল জমে না, কলকাতার মতন রাস্তাঘাটে সবকে ভাসিয়ে দিয়েছে, সব এরিয়াকে ভাসিয়ে দিয়েছে। টানা 5 থেকে 6 ঘন্টার বৃষ্টি যে কি দুর্যোগ নামাতে পারে, সেটা মানে কল্পনার বাইরে। মানে সত্যিকারের কথা বলছি, আমার মনটা না আজকে ভেঙে গেছে। মানে আমি মানে পুরোপুরি আপসেট। তাও আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, যদি একটা বিনোদনমূলক ভিডিও বানানো যায়। তো এবারে আরো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই ভিডিওটা, সেই একটা ছেলে, সে মানে চিত সাঁতার কাটছে ছোলার মধ্যে। এইচডিএফসি ব্যাংক
একটা ব্যাংকে জল ঢুকে গেছে। এবার আমাদের কলকাতার মধ্যে কোনো অফিস কাছারি সেটা একটু নিচু থাকে, কোনো দোকানপাট নিচু থাকে, হয়তো এইচডিএফসি ব্যাংকটা সেটা হয়তো নিচু ছিল, সেখানে জল ঢুকে গেছে। মানে কিরকম ভাবে ভাসাচ্ছে এই পুজোটা। মানে প্রতি বছরই আমরা অপেক্ষা করে থাকি যে বৃষ্টি নামবে, আমরা আকাশকে বুড়ো আঙুল দেখিয়ে ঠাকুর দেখতে বেরোবো, ক্যাচকলা দেখিয়ে। কিন্তু এবারে যেন নিরাশ করে দিয়েছে, এবারে কোথাও একটা মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। মানে আমার নিজেরই ভেতর থেকে একটা খারাপ লাগছে, বুকটা কেমন যেন হয়ে আছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই জিনিসটা সবার হচ্ছে, সবাই এই জিনিসটা ফিল করতে পারছে। যারা বাইরে কাজে বেরোচ্ছে তারা যে কি পরিমাণ হাঁটু জল পেরিয়ে ভিড় বাসের মধ্যে বেরোচ্ছে তারা, তোমরা তাদের না বেরোলে খাওয়া হবে না। এবার আরো একটা ভিডিও তুলে দিচ্ছি, দেখো শিয়ালদা স্টেশনের ট্রেন, সেখানে জল জমে গেছে। একটা মানে জল পাম্প টানা জলের ব্যবস্থা করা হয়েছে মানে সরকার থেকে, যাতে জল নিকাশি করে ট্রেন ছাড়া হয় শিয়ালদা স্টেশনে। তো কালকে ট্রেন অনেকক্ষণ বন্ধ ছিল, বিকেল পর্যন্ত বন্ধ ছিল। আমরা তো বেরিয়েছিলাম 5টা থেকে 6টা পর্যন্ত, 5টা না 6টা পর্যন্ত প্রায় ট্রেন বন্ধ ছিল। তারপরে আরো একটা ভিডিও তুলে দিচ্ছি, তোমরা দেখো। প্রচন্ড, এটা জানি না কোন জায়গায়, প্রচন্ড জলের মধ্যে ট্রেন ডুবে গেছে, সেই অবস্থায় ট্রেন চলছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गलती ये देखिए, কিছু বলার নেই। তো আমার একটা সিরিয়াসলি বলছি, আমার আজকে একটা প্রোগ্রাম ইভেন্ট ছিল, বিশেষ একটা প্রোগ্রাম ইভেন্ট ছিল। আমি ইউটিউব করি, এটা আমি ইনভাইটেশন পেয়েছিলাম, আমি ইউটিউবে করি। তো কিন্তু আজকে আমার এই ফার্স্ট ইউটিউবের মাধ্যমে একটা প্রোগ্রামে ইভেন্টে আমি ইনভাইটেশন পেয়েছিলাম, আমি আর আমার ওয়াইফ যাবো বলে, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল। প্লাস আমার কালকে একটা পার্সোনাল কাজ ছিল, সেটাও আমার ক্যান্সেল হয়ে গেছে। মানে আমি তাই ভাবছি যে আমাদের মতন এরকম আরো সাধারণ মানুষ যারা আছে তাদের কি বিরাট ক্ষতি হলো। বিভিন্ন বাড়িতে দেখলাম জল ঢুকে গেছে, তারা তাদের জিনিসপত্র, আসবাবপত্র, মানে কিছু জামা কাপড় বা যা আছে বিছনার মধ্যে তুলে দিয়েছে। একমাত্র বিছনাটাই যা উঁচু, প্রত্যেকটা ঘরে বিছনা খাট উঁচু থাকে। তো ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কারণ জলে বানের মতো জল ভেসে আসছে, তাদের কি অবস্থা হচ্ছে। আমরা তো তাও ভালো আছি, আমাদের জল জমেছে, কিন্তু ঘরে জলটা ঢোকেনি। তো সবাই, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সবাইকে ভালো রাখো, ভগবান সবাইকে ভালো রাখো, আর দুরবস্থা থেকে প্লিজ কাটিয়ে দাও, প্লিজ কাটিয়ে দাও, প্লিজ। আর যারা প্রচন্ড পরিমাণে যাদের বাড়িতে জল ঢুকে গেছে, যারা এরকম নারিয়াল হচ্ছে, তারা সবাই মানে ভালো থাকো, চিন্তা করো না। এরকম দুরবস্থা কাটিয়ে তোমাদের ভগবান মুখ তুলে চাইবেন, তোমাদেরকে চিন্তা করো না, ভগবান সবাইকে বাঁচিয়ে নেবেন। আমি জানি অনেকের দুরবস্থা, এই দুরবস্থা অনেকের ক্ষতি হয়েছে, অনেকে মারাও গেছে, ঠিক আছে, কিন্তু তাও না কোথাও একটা ওপরওয়ালার কাছে আমি হাত জোর করে ভিক্ষা চাইছে যে ঠাকুর এরকম সিচুয়েশনটা তুমি প্লিজ কাটিয়ে দাও, সবাই যেন দুর্গা পুজো এনজয় করতে পারে। এটাই আমার বলার। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আমি ভিডিও বাড়াতে পারছি না, এখন আমার খুব কষ্ট হচ্ছে এসব দেখে শুনে। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট করছি, যদি পারো। আমি জোর করবো না, কারণ এই ভিডিওটা নিয়ে কথা বলতেই আমার খারাপ লাগছে, কেমন লাগছে, মনটা কেনে উঠছে আমার, ঠিক আছে। আর আমি ইনস্টাগ্রামে এসেছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই সেফ থাকো, ভালো থাকো, সবাই মিলে একসাথে প্রার্থনা করো ঠাকুরের কাছে, উপরওয়ালার কাছে, যেন এই সিচুয়েশনটা কেটে যায়, সবাই যেন আবার আগের মতন মানে আনন্দ করতে পারে, প্লিজ।